বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে মোয়া করব আর কি, গুড় দিয়ে মুড়ি দিয়ে মোয়া বানাবো। সেজন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম মানে আখের গুড়। এটা আখের গুড় দিয়ে করব। মোয়াটা আখের গুড় দিয়ে ভালো হয়। আর যখন আপনি মুড়িটা নেবেন বেশ মচমচা মুড়ি নিতে হবে, গুড়ে কোনো পানি দিতে হবে না। আর যদি একটু মানে শক্ত শক্ত গুড় হয় ওটা একটু ছোটো ছোটো পিস করে ওটাও পানি ছাড়া কম আছে আপনারা মানে এটাকে কি বলে এটা গালিয়ে নিতে পারেন। গুড়টাকে আমি প্রায় 5 মিনিট একটু জাল করে নিয়েছি। আর একটা এখানে একটু পানি নিয়েছি, একটু গুড়টা মানে ঢেলে দেখি যে এটা হয়েছে কি না। গুড়টা একটু চেক করে নিবে। এই যে পানির মধ্যে একটুখানি গুড় দিলে পরে আপনি সাবধানে উঠাবেন। এই যে ঠান্ডা হয়ে গেছে এখন। এ দেখেন এটা একদম গোল হয়ে আসছে সুন্দরভাবে, যে গোল করতে পারতেছি আমি। এটা মানে মোয়াটা এখন হয়ে যাবে। মুড়িটাকে আপনি একদম মচমচা হইতে হবে, এই যে এরকম হবে। মেজারমেন্ট কাপের 1 কাপ আমি নিয়েছিলাম গুড়, আর দেখি কয় কাপ মানে দেওয়া লাগে। মুড়ি 4 কাপের মতন দিলাম। এই সময় আঁচটা একদম মানে বন্ধ করে দিবেন। এটা বন্ধ হয়েছে নাকি জ্বলতাছে? দেখ, দেখেন নাড়তে নাড়তে এটা একদম পুরা গুড়টাকে আমি মুড়ির সাথে লাগিয়ে নিয়েছি। অনেকে আবার একটু কম গুড় দিয়ে মুড়ি মানে মোয়াটা বানান। একটু গুড়টা বেশি হলে ভালো লাগে, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। যাই হোক, আপনি এখানে একটুখানি হাতটা পানির মধ্যে একটু চুবিয়ে নেবেন, কারণ এটা বেশ গরম। নিয়ে যদি এমন করে দেখেন যে মোয়াটা হয়ে গেছে আপনার, খুব দ্রুত বানিয়ে নিতে হবে গরম গরমে। আমি একটু ছোটো ছোটো করে বানাবো। ছোটো বাচ্চা আছে তো বাসায়, ওরা একটা বড় দিলে ওরা নষ্ট করে ফেলে, খেতে পারে না। মুড়ি আমাদের সবার বাসায় থাকে, একটুখানি গুড় মিলিয়ে মোয়া হয়ে যায়। খুবই সহজ একটি রেসিপি, এটা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।